হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। সকালের পরিবেশটা খুব সুন্দর লাগছিল, পাখিদের কিচিরমিচির আওয়াজ। সবাই সবার কাজের উদ্দেশ্যে একের পর এক রওনা দিয়ে দিয়েছে। চলো আমিও আমার সংসারের কাজবাজ করে নিই। আর এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, সোনা বাবা স্কুল চলে গেছে, আর আমরা মা মেয়ে টিফিনটা সেরে নিলাম। আর এটা ছিল পনির প্যাটিস। আর এদিকে দুপুরে আবার স্নান টান করে খাওয়া দাওয়া করে এদিকে বিকেলের কাজ আবার শুরু করে দিলাম। অনেকটাই ঘাস হয়ে গেছে। আগে যখন খরগোশ ছিল তখন আর ঘাসই হতো না, তো এখন তো আর নেই। তো এখন এই আবার ঘাস ওঠা শুরু হয়ে গেছে। তো অল্প অল্প করে যদি এখন থেকেই না ওঠানো হয়, পরে বেশি হয়ে গেলে খাটনিও বেশি হবে, আর ওঠাতেও কী বলবো সময় লাগবে অনেকটা। আর এখন এই অল্প অল্প করে উঠাচ্ছি, কারণ এই সময়টা মামাংস না ঘুমিয়েছিল, তো তার জন্য ভাবলাম চলো অল্প অল্প করে উঠিয়ে রাখি। তো তারপরে আবার কিন্তু আমি স্নান করেছিলাম, কারণ ওগুলো ঘাস উঠাতে উঠাতে আমি পুরো ঘেমে স্নান করে ফেলেছিলাম, মনে হচ্ছিলো এরকম। তো আবার স্নান টান সেরে আজকে একটু শাড়ি পরলাম, দেখতে পাচ্ছ। আর এদিকে জামা কাপড়গুলো ছিল যেগুলো শুকনো, সেগুলোকে আমি ভাঁজ করে নিলাম। সোনা বাবাকে পড়তে দিয়ে এসে আমি আবার ভাতটা বসিয়ে দিয়ে তারপরেই কিন্তু আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর মামা সোনা তো এই সময় বেশিরভাগটাই দিদুন বাড়ি একটু যায়, কারণ সন্ধ্যার পর ও দিদুন বাড়ি, আমি যখন সোনা বাবাকে দিতে যাই তখন ও ওখান থেকে দিদুন বাড়ি থেকে যায়, আর আমি আবার বাড়িতে চলে আসি। বাড়িতে এসে রান্নাবান্না বসিয়ে দিই, কারণ সোনা বাবা ওই 8:30টার দিকে এসেই খিদে পেয়েছে বলে কান্নাকাটি করে। আর সকালে যখন স্কুলে যায় তখন তো ঠিকঠাক মতো খাওয়ারও সময় পায় না, কারণ ওই বাধা সময় 7:30টার দিকে ডেকে উঠাতে হবে। ওই 8:05 আবার গাড়ি চলে আসবে। এই আধ ঘন্টার মধ্যে ওকে আবার সমস্ত কিছু রেডি করে দিতে হয়। আমি রান্নাটা করে দিচ্ছি। সোনা আবার পড়তে গেছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। রান্নাঘরের কাজ কমপ্লিট করে ঘরটা একটু গুছিয়ে নিলাম। কি বলো তো, আমি যতবার গুছাবো ওরা আসার পরেই আবার ঠিক এলোমেলো করে দেয়। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রতিদিন। কি হয়েছে বলো তো, 9:30-9টা বাজলে বৃষ্টিটা শুরু হয়ে যায়। সারাদিন ওই ঝিরিঝিরি বৃষ্টি। এমন বৃষ্টি হলে ভীষণ খারাপ লাগে, মনে হয় একবারে নেমে কিছু সময় হওয়ার পর তারপরে আবার কমে যাক, ঠিক আছে, কিন্তু এই টিপটিপানি বৃষ্টি একদম ভালো লাগে না। আর এই যে দেখতে পাচ্ছ সোনাবাবু পড়ে চলে আসলো, আসার পরে দিদুনকে আদর করছে। আর এদিকে এলো মাম্মাম সোনাকে, দেখতে পাচ্ছ আর একটু হিংসে হচ্ছে, কারণ দাদাকে একটু আদর করছে বলে, তার জন্য। আর অনেক দিন পর মাকে ক্যামেরাবন্দি করলাম। আর মানে কি বলবো, মা না এই সন্ধ্যার পর থেকে শরীরটা ভালো ছিল না, তো তো আসতে পারিনি কদিন, তো তার জন্য আর তোমাদেরকেও দেখাতে পারিনি, আর আমি আমার ক্যামেরার বন্দিও করতেও পারিনি। আর চলো এদিকে দেখতে পাচ্ছ কত কথা বলছে দিদুনের সঙ্গে, মানে কথার পাহাড় জমে আছে। দেখতে পাচ্ছ মাম্মাম সোনাকে, দেখতে পাচ্ছ ভীষণ দুষ্টু হয়েছে, দেখতে পাচ্ছ গোল গোল করে ঘুরছে। আর এদিকে দেখো ইচিং বিচিং খেলছে। মামাম সোনাকে দেখার জন্য বাবাও চলে আসলো। আর কি বলো তো, আর যেহেতু মামাম সোনা যখন গিয়েছিল বাবা ছিল না, তো দেখা হয়নি। দেখতে পাচ্ছ চলে আসলো দেখতে। আর এদিকে সোনা বাবাও আদর করছিল। তো বন্ধুরা বাজে এখন 10টা 15, বাইরে কিন্তু বৃষ্টি হলো, এখনও হচ্ছে ঝিরিঝিরি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মাম্মাম সোনা সোনা বাবা দুজনেই ঘুমালো। তো এবার রান্নাঘরে দুধ জাল দেওয়াটা বাকি আছে, আর এবার চলো দিতে হবে। আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট